ভারতকে দেওয়া ইকোনমিক জোনগুলো বাতিল করলে হবে না। একই সাথে দীর্ঘ 17টি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে, লেনদেন করা হয়েছে, সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে। এই 56,000 বর্গ মাইলের কোন কোন এলাকা খনি হাসিনা ভারতকে নিঃশর্তভাবে হস্তান্তর করেছে, আমরা সে সকল চুক্তি জানতে চাই, দেখতে চাই, এবং তার বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াই চলবে বন্ধুগণ। আমাদের বক্তব্য পানির মতো পরিষ্কার। এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের, আমাদের আবু সাহিবদের, নির্মুখদের। সুতরাং 1 ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ। জয় বাংলা বাংলাদেশের স্লোগান নয়, জয় বাংলা খনি হাসিনার ধর্ষণের স্লোগান, জয় বাংলা ভোট চোরের স্লোগান, জয় বাংলা টাকা পাচারের স্লোগান, জয় বাংলা বাংলাদেশকে লুটপাট করার স্লোগান। ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, তারা যখন তাকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলছিল, তখন বাংলাদেশের এই তথাকথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? আমরা যদি প্রশ্ন করি, জাহাঙ্গীরনগরের সেই সেঞ্চুরি মানিক যখন জয় বাংলা স্লোগান দিয়ে আমার মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়তেন, তখন এই তথাকথিত বুদ্ধিজীবীরা কোথায় ছিলেন? আমরা প্রশ্ন রাখতে চাই, এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে, তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এটাই আমাদের জাতীয় স্লোগান। বাংলাদেশ জিন্দাবাদই হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের এই স্বকীয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, খনি হাসিনা দীর্ঘ 16টি বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে, সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকে আমরা আওয়াজ তুলেছি। আমাদের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে বিএনপি সাংগঠনিকভাবে দলীয়ভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আমরা বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ জানাই। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, আপনার দলে কোন ভারত প্রেমী নেতা থাকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। কারণ বিএনপির লক্ষ কোটি তরুণরা